বাঙালি আর যাই হোক বৃষ্টি হলে খিচুড়ি খাবেই, এটাতে কোনো মিস হবে না। তাই আমিও বানিয়ে ফেললাম ইলিশ খিচুড়ি। এই ইলিশ খিচুড়িটা আমি বিয়ের আগে কখনো খাইনি, বিয়ের পর ফার্স্ট টাইম শ্বশুরবাড়ি খেয়েছি, আর খেয়ে জাস্ট ফ্যান হয়ে গেছি। তাই আপনাদের সাথে শেয়ার করব আজকে ইলিশ খিচুড়ির রেসিপি। তো চলুন কথা না বাড়িয়ে রান্নায় চলে যাই। ইলিশ খিচুড়ি রান্না করতে প্রথমেই লাগবে আমাদের ফ্রেশ ইলিশ মাছ। এখান থেকে আমি নিব হচ্ছে যে লেঞ্জুর মাথা আর 2-1 টুকরা মাছের পিস। এখন আমি চুলাইতে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেলে তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিব, তারপর দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ব্রাউন কালার হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিব আদা রসুন বাটা, লবণ পরিমাণ মতো, আর সাথে দিয়ে দিব হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো। এগুলো দিয়ে দেওয়ার পর একটু নাড়াচাড়া করে অল্প পরিমাণের পানি দিব। পানিটা দেওয়ার পর আরেকটু নাড়াচাড়া দিয়ে তার মধ্যে দিয়ে দিব ইলিশ মাছ। আর আমি এখানে মাথা আর লেজুটাই বেশি নিয়েছি, তার কারণ হচ্ছে এই খিচুড়িটা হচ্ছে একটু কাটা কাটা টাইপের খেয়ে থাকে। এরপর মাছগুলো দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার কিছুক্ষণ পর আমি একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি হয়েছে কিনা দেখার জন্য। কষানো শেষ হয়ে গেলে আমি আর একটু অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম যেন মাছটা ভালো করে একদম হয়ে যায়। যখনই দেখবো হচ্ছে মাছটা একটু একটু হয়ে গেছে, মানে সিদ্ধ হয়ে গেছে, তখন আমি মাছগুলোকে আস্তে আস্তে আধা ভাঙা করে নিব। এরপর পানিটা যেন একদম শুকিয়ে যায় তার জন্য আমি আর একটু পরিমাণে রান্না করে নিব। পানিটা শুকিয়ে গেলে যখন মাছ থেকে তেল বের হয়ে আসবে তখন আমি নামিয়ে অন্য একটা সাইডে রেখে দিব। এই পর্যায়ে আমি আরেকটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হলে তার মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিব হচ্ছে আস্ত তেজপাতা, লং, এলাচ, দারচিনি দিয়ে দেওয়ার পর আমি একটু নাড়াচাড়া করে নিব। একটু ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিব আদা রসুন বাটা পরিমাণ মতো, দিয়ে দিব লবণ পরিমাণ মতো। এরপর মশলাগুলোকে ভালো করে আরেকটু ভেজে নিব। ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিব আমি হচ্ছে সব গুঁড়ো মশলা। এখানে আমি নিয়েছি হলুদ, মরিচ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, সাথে গরম মশলা গুঁড়ো। গুঁড়ো মশলাগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। একটু কষিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিব বাটি ধোয়া অল্প পরিমাণের পানি যেন মশলাগুলো ভালো করে কষানো হয়। মশলাগুলো কষানো হয়ে গেলে এর মধ্যে থেকে যখন তেল বের হয়ে আসবে তখনই দিয়ে দিব হচ্ছে ধুয়ে রাখা চাল। আর এখানে আমি ডাল ব্যবহার করেছি মুসুরি আর খেসারি, 2 পদের ডাল নিয়েছি। এগুলো সবগুলো ঢেলে দিলাম কষানো মশলার মধ্যে। এরপর ভালো করে নাড়াচাড়া দিয়ে নিব যেন একদম ভালো করে ভাজা ভাজা হয়ে যায়। এখন হচ্ছে আমি দিয়ে দিব মুগ ডাল। এটাকে আমি আগে থেকে ভালো করে ভেজে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, সেটাই আমি এখন ব্যবহার করছি খিচুড়িতে। আজকে আমি 3 পদের ডাল ব্যবহার করেছি। এরপর ডাল আর চাল ভালো করে ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো পানি যেন চালটা ভালো করে ফুটে যায়, মানে খিচুড়িটা যেন হয়ে যায়। পানি দিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম। তারপর যখন পানিটা একদম একটু একটু টেনে টেনে এসেছে, মানে চালে অল্প অল্প পানি আছে, চালটাও সিদ্ধ হয় নাই, এই পর্যায়ে দিয়ে দিব হচ্ছে সেই ভুনা করে রাখা ইলিশ মাছ। আর ইলিশ মাছটা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিতে হবে যেন চাল আর মাছ একদম সব কিছু মিশে যায়। তারপর নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য। এই পর্যায়ে আমার খিচুড়ি রান্না একদমই শেষ। দেখতেই পারছেন খিচুড়িটা একদম ঝরঝরাও না, আবার হচ্ছে ল্যাটকাও হয়নি, একদম মিডিয়াম পারফেক্ট একটা খিচুড়ি হয়েছে। যেরকম আমি চাইতেছিলাম ঠিক সেই রকমই হয়েছে মাশাল্লাহ। আমি আরেকটু ঢাকনা দিয়ে ঢেকে দিব যেন চালটা ভালো করে আরেকটু ফুটে যায়। তো কিছুক্ষণের জন্য একদম চুলার জালটা লো আঁচে রেখে হচ্ছে যে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। তো এই পর্যায়ে আমার খিচুড়ি রান্না শেষ আলহামদুলিল্লাহ। এখন হচ্ছে আমি আমার মতো করে পরিবেশন করে নিব। আমার যে কোনো খাবার পরিবেশন করে খেতে কিংবা খাওয়াতে ভালো লাগে। তো আমি এখানে একটু আচার নিয়েছি, সাথে লেজ ভর্তা ছিল, ইলিশ মাছ ভাজা ছিল। ইলিশ মাছের লেজ ভর্তাটাও আপনাদের সাথে শেয়ার করব একদিন ইনশাল্লাহ। আমি এখানে সব কিছু নিয়ে একসাথে মাখিয়ে খিচুড়িটা খেয়েছিলাম, অনেক ভালো লাগছে। এই রিমঝিম বৃষ্টির মধ্যে এইরকম ইলিশ খিচুড়ি রান্না করে আপনিও খেয়ে দেখবেন, খেতে খুব ভালো লাগবে। তো আজকের মতো এখানে বিদায়, সবাইকে আল্লাহ হাফেজ।